কিন্তু ঘটের মতন কিন্তু আকৃতি একটি পথ করা হয়েছে, দেখে মনে হচ্ছে দেখুন বাটানগর নিউল্যান্ডের 2026-এর সরস্বতী পুজোর প্রতিমার যে মণ্ডপ সেটি কিন্তু অনেকটা কিন্তু এইরকম কিন্তু করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো মণ্ডপের ভেতরে দেখুন প্রতিক্রিয়া কিন্তু ডিজাইন প্রথমে দেখতে পেয়ে যাবেন, তারপরে দেখতে যাবেন যে সৎপথ বর্ণ পরিচয় এরকম কিন্তু বইয়ের মতন করে কিন্তু সরস্বতী প্রতিমার মণ্ডপটি কিন্তু করা হয়েছে। এবং এদিকটা দেখুন অনেকটা কিন্তু দেখা যাচ্ছে যে মা লক্ষ্মীর যে আসনগুলো হয় ঠিক সেরকমই কিন্তু ডিজাইন কিন্তু উল্টো দিকটায় কিন্তু করা হয়েছে অজস্র, যেটি কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছেন। এবং তার ঠিক উপরিভাগে কিন্তু দেখতে পেয়ে যাবেন এটি চক্রাকৃতি, এদিকে দেখতে পেয়ে যাচ্ছেন। এবং এদিকটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বোস, সত্যজিৎ রায় এবং প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের কিন্তু পোর্ট্রেট ছবি। এবং মণ্ডপটি কিন্তু অনেকটা কিন্তু এরকমই কিন্তু করা হয়েছে, সামনের দিকে দেখতে পেয়ে যাবেন বিদ্যাসাগরের একটি খুব সুন্দর কিন্তু পোর্ট্রেট ছবি, মণ্ডপ এবং মাতৃ প্রতিমা। সামনে কিন্তু লেখা রয়েছে পূর্বাহ্বান। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। সবাইকেই জানাই সরস্বতী পুজোর উপলক্ষে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। নিউল্যান্ডের মাঠে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। বিগত কিন্তু কয়েক বছর ধরে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু থিমের উপরে কাজ হচ্ছে, বিশেষ করে সরস্বতী পুজোর সময়। তো এবছরও কিন্তু খুব সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছেন যে সেই চালাক কাকের যে গল্পটা আমরা জানি সেই গল্পের উপরেই কিন্তু বেশ করে কিন্তু থিমটা কিন্তু করা হয়েছে, দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে। এটা কিন্তু বাটানগর নিউল্যান্ডের কিন্তু এবছর 2026-এর সরস্বতী প্রতিমার কিন্তু মণ্ডপ, যেটি কিন্তু ব্যাপক এবং বিরাট আকৃতি কিন্তু করা হয়েছে এবং কিন্তু প্রচুর পরিমাণে বাটা নিউল্যান্ড মোড়, বাটা নিউল্যান্ড মোড় 2026-এ সরস্বতী পুজোর ভিড়টা একবার দেখুন যে কীরকম মানুষের ঢল নেমেছে। কলকাতার বুকে কিন্তু বেশ কয়েক বছর ধরে খুব রমরমাকে ধরে চলেছে সরস্বতী পুজো, এবং সেই উপলক্ষে কিন্তু আমরা চলে এসেছি কলকাতায় কিন্তু আরেক কিন্তু পূজা মণ্ডপ বাটার, এই কিন্তু প্রবেশ পথ বাটা নিউল্যান্ডের সরস্বতী প্রতিমা 2026 যে বাটানগর স্কোয়ার ফাউন্ডেশন, বাটানগর নিউল্যান্ড গ্রাউন্ড। গত কয়েক বছর ধরে কিন্তু প্রচুর কিন্তু জমজমাটি কিন্তু ভিড় হচ্ছে সরস্বতী পুজোর উপলক্ষে। এবং সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর বড় কিন্তু মণ্ডপ করা হয়েছে, এবং সামনে থেকে আমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। দেখুন কিরকম সুন্দর কিন্তু যাওয়ার মুখে কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু করা হয়েছে, যেটাকে এদিক দিয়ে কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি। এবং সামনে যে মণ্ডপ সেটা আমরা দেখতেই পাচ্ছেন যথেষ্ট কিন্তু বড় মণ্ডপ করা হয়েছে। এবং মণ্ডপের মধ্যেই কিন্তু আমরা এখন প্রবেশ করছি একটি ঘর, কিন্তু আসলে কিন্তু যে চালাক কাক জল খাওয়ার জন্যে ইটের টুকরো ফেলে ফেলে জলটাকে গলা অবধি নিয়ে এসে খাওয়ার যে চেষ্টা করেছিল সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু ইউনিক প্যান্ডেল করা হয়েছে। এর আগের বছরে করা হয়েছিল প্রায় 111 ফুটের সরস্বতী প্রতিমা, এবছর কিন্তু করা হয়েছে অনেকটা এই রকমের মণ্ডপ, যেটি কিন্তু আমরা দেখে নিতে পারছি। ওপরে দেখতেই পাচ্ছেন বুদ্ধিমান কাক কিন্তু রয়েছে এবং সে কিন্তু জল খাওয়ার চেষ্টা করছে। থিমেতে কিন্তু সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করা হয়েছে। আসলে কিন্তু প্রবেশ করছি, প্রচুর কিন্তু লাইন পড়েছে এবং এদিকে দেখুন কতটা কিন্তু ব্যাপক কিন্তু লাইন হয়েছে, যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি। এবং এই কিন্তু আমরা প্রবেশ করে ফেললাম বাটানগর নিউল্যান্ডের সরস্বতী প্রতিমা দর্শনের ভিড়ের মধ্যে দিয়ে। এবং প্রবেশের মুখে কিন্তু দেখতে পেয়ে যাবেন কিন্তু প্রদীপ অসম্ভব সুন্দর কিন্তু এইরকম ডিজাইনগুলো। এবং চলুন আমরা কিন্তু সামনে থেকে এবারে মাতৃ প্রতিমা দর্শন করে নেব। এবং দেখুন সহজ পাঠ এবং বর্ণ পরিচয় লেখা রয়েছে মণ্ডপের ঠিক উপরই ভাগে, এতটাই সুন্দর কিন্তু করা হয়েছে বাটানগর নিউল্যান্ডের মণ্ডপ, এটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। প্রবেশ করে কিন্তু দেখতে পেয়ে যাবেন প্রথমেই এরকম একটি চক্রা, একটা চাকার মতন কিন্তু খুব বড় কিন্তু একটি চক্র দেখা যাচ্ছে, যেটা কিন্তু সামনে দেখতে পেয়ে যাচ্ছেন। এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, সত্যজিৎ রায় এবং অনেকেই কিন্তু বিশিষ্ট ব্যক্তিদের কিন্তু পোর্ট্রেট ছবি কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং মণ্ডপটা কিন্তু এই দিকটা দেখা যাচ্ছে বিদ্যাসাগরের একটি চিত্র, এবং মণ্ডপটি কিন্তু অনেকটা কিন্তু এইরকম করা হয়েছে, যেটা কিন্তু আপনারা দেখে নিতে পারছেন।
হয়েছে আপনাদেরকে সম্পূর্ণটাই কিন্তু দেখিয়ে দিলাম। এবার কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু বেরিয়েই যাচ্ছি। দেখতেই পাচ্ছি যথেষ্ট দাঁড়িয়ে রয়েছে কিন্তু দেখার জন্যে, ছেড়ে দিয়েছে লাইনটা এবং আমরা কিন্তু পাশ থেকে কিন্তু এক্সিট করলাম এবং আমাদেরকে একটু দেখিয়েই দিচ্ছি যে দেখুন প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছে এবং মানুষ কিন্তু প্রচুর কিন্তু দেখতে এসেছে কিন্তু নিউল্যান্ডের অর্থাৎ বাটানগর নিউল্যান্ডের মণ্ডপ সরস্বতী প্রতিমা 2026 ফাউন্ডেশন বাটানগর স্কোয়াড ফাউন্ডেশনের ঠিক পাশে কিন্তু আরও একটি কিন্তু মণ্ডপ হয়েছে, যেটি কিন্তু খুবই সুন্দর কিন্তু হয়েছে। চলুন সেইটা কিন্তু আমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আছেন যে পাশের যে কঞ্চিগুলো হয় সেই পাশের কঞ্চির উপরেই কিন্তু মণ্ডপটি কিন্তু করা হয়েছে এবং সামনেই কিন্তু আমরা এখন এন্ট্রি করবো। দেখতেই পাচ্ছি অসম্ভব কিন্তু ভিড়, পথ দিয়ে এখন এন্ট্রি করে কিন্তু সামনেই কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে সামনে কিন্তু লেখা রয়েছে প্রবাহমান। দেখতেই পাচ্ছেন যে প্রবাহমান চক্র এবং দেখুন অসম্ভব সুন্দর কিন্তু মণ্ডপটি কিন্তু করা হয়েছে, যেটা কিন্তু আমরা দেখে নিতে পাচ্ছি। এবং প্রবাহমান অর্থাৎ বিরামহীন পথ চলা, প্রবেশের পথে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এবং এটাই মণ্ডপটি কিন্তু আমরা দর্শন করলাম ঠিকই, মণ্ডপটি মোটামুটি ভালোই করেছে, কিন্তু এখানকার যে প্রতিমা করেছে সেটা কিন্তু খুবই ছোট আকৃতি, সেটা দেখে একটু নিরাশ হলাম। তো যাই হোক, হয়তো মণ্ডপটা ভালো করেছে কিন্তু প্রতিমাটি একটুখানি ছোট আকারে করে ফেলেছে, এটাই। তবু যাই হোক, যেটুকুন করেছে সেটাই হচ্ছে বড় কথা। বন্ধুরা আজ কিন্তু এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনি কিন্তু জানা অজানা বিভিন্ন কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও কিন্তু পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি, ভালো থাকবেন। এটা হয়েছে কতটা কিন্তু বাটানগর নিউল্যান্ডে কিন্তু আপনাদের কিন্তু সমস্তটাই কিন্তু আজকে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা যদি আসেন তাহলে যেটা সব থেকে ভালো হবে, আপনারা কিন্তু এখানে কিন্তু বেশ কয়েকখানা কিন্তু মণ্ডপ দেখতে পেয়ে যাবেন। তার সঙ্গে কিন্তু খুব সুন্দর কিন্তু মেলা বসেছে, মেলাটাতেও কিন্তু এসে ঘুরে যেতে পারেন।